গুড মর্নিং। আজকে আর রান্নাঘর থেকে তোমাদেরকে গুড মর্নিংটা জানালাম না। আজকে আমরা এখন সবাই তিনজন রেডি হয়ে গেছি। ওই যে মেয়ে, এই যে ছেলে। এখন আমরা যাচ্ছি বাজারে। তো চলো দেখি বাজার থেকে একটুকু কিছু রান্না নিয়ে চলে আসি, তারপরে আবার আসছি। ঠিক আছে? তো আজকে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। তো চলো টুকটুক টুকটুক করে আবার আজকে চেষ্টা করব অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করা সারাদিনের ব্লগটা। দেখি সারাদিনে কতটা পারি। আর এটা দেখো, বাবু একটু গুড মর্নিং বলে দাও। বাবু একটু বলে দাও বাবু। তো চলো বন্ধুরা, দেখতে দেখো সারাদিন। এদিকে দেখো এরা কি করছে, এরা এদের মতন কাজ করেই যাচ্ছে। তো বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে কী কী এনেছি পরে দেখাচ্ছি। এখন আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য টিফিন করতে বসে গেছি। এদিকে মেয়ে টিফিন করছে, এদিকে আমি, আর এদিকে ছেলে খেলা করছে। ও তো খেলা ছাড়া সারাদিন কোনো কাজ নেই। তো চলো টিফিনটা করে নিই। আমার টিফিনে আছে ডিম টোস্ট, মেয়ের পাস্তা। আমার আছে ডিম টোস্ট, মেয়ের পাস্তা, আর আমার আছে সঙ্গে চা। তো চলো বন্ধুরা খেয়ে নিই। দেখো বাজার থেকে এনেছি, এটা হচ্ছে মাছের মাথা তেল, আর এটা হচ্ছে মাংস অল্পই। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে আছে অল্প কিছু সবজি। এবারে তো চলো বন্ধুরা, এবারে আমি এগুলো সব কেটে গুছিয়ে নিই, তারপরে আবার আসছি রান্না করার সময়। তো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, এখানে বাঁধাকপি আর পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। এইদিকে আছে বাঁধাকপির জন্য আলু, মানে সিম আলু দিয়ে হবে বাঁধাকপি, আর মাছের মাথা দিয়ে হবে আলু, মাছের মাথা, তেল দিয়ে হবে বাঁধাকপি আর মাংস। ব্যাস এই রান্না হবে। কেন আর হবে ছেলের আলাদা রকম খাবার। তো চলো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সঙ্গে যতটুকু পারবো ততটুকু শ্যুট করব, করে যতটুকু পারবো ততটুকু ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো দেখতে থাকো। আর ওইদিকে দু ভাই বোনের এখন ঝগড়া লেগে গেছে, ওদের ওরকম হার্ড টাইম হতেই থাকে, মানে সবসময় হতেই থাকে। বসিয়ে দিই রান্নাটা। চলো পরে আসছি। এদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপি, মশলা, আলু সব ভেজে কষতে। এদিকে মাংসর আলু ভেজে নিচ্ছে, আর এদিকে ছেলের ভাত হচ্ছে। তো একসঙ্গে মাথাটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে সব কিছু দিয়ে কষা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসের আলু ভাজতেও বসিয়ে দিয়েছি। এমনি করেই রান্নাটা আমি আস্তে আস্তে কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যাঁ, ওদিকে ছেলের চান হয়ে গেছে, ছেলের ভাত হয়ে গেলে ছেলেকে ভাতটা খাইয়ে দেবো। আসছি বন্ধুরা। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন প্রচুর কাজ বাকি আছে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন করতে হবে দেখো, এত বাসন মাজবো, রান্নাঘর পুরো পরিষ্কার করব। ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সবই হয়ে গেছে। চান করব, পুজো করব। তো তার আগে চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার রান্নার ফাইনাল লুকটা। এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা হচ্ছে রবিবারের স্পেশাল মেনু চিকেন। বন্ধুরা তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে তরকারিটা কেমন হয়েছে। আমার তরকারিতে কিন্তু এক ফোঁটাও ঝাল নেই, সমস্ত বাচ্চারাই খেতে পারে। আর এইদিকে হচ্ছে কালকের তরকারি গরম, তো ওটা দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে খাওয়ার টাইমে। তো কথা মতন চান করে পুজো দিয়ে চান করে তোমাদের সামনে এলাম। এবার পুজোও দিয়ে নিয়েছি, এবার যাবো আমি আর মেয়ে খেতে।
তারপরে মেয়ের ড্রয়িং স্কুল আছে, মেয়ে ড্রয়িং স্কুলে যাবে। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট। এবার হবে আমাদের দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে তো জানোই কী কী মেনু। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। তারপর মেয়ে আবার যাবে ড্রয়িং স্কুলে। চলো শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমরা এখন মা মেয়েতে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন যাচ্ছি আমরা বই খাতা কিনতে। সবার সামনে দেখো কত জনবহুল রাস্তা, কোনো রাস্তায় লোক নেই। আমরা এখন দুজন হেঁটে যাচ্ছি, চারিদিকে খালি ফাঁকা আর ফাঁকা। ও আর কি ঠান্ডা। দেখেছো তো আমরা কোন জায়গায় বাস করি। খুব ঠান্ডা এই দিকটায়। হ্যাঁ, তা গোটা তোলার টাইম। চলো এমনি আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে খাতা বইগুলো কিনে নিই, তারপরে আবার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে দেখতে থাকো। কমপ্লিট খাতা কেনা, এবার যাচ্ছি আমরা ঘরে। ও বাবা, পেছন তো ফোকাস মেরেই যায়। দেখো কত অন্ধকার রাস্তা। যাওয়ার সময় তো বাইক ছিল। দেখেছো বন্ধুরা কত অন্ধকার রাস্তা, কি মনে হচ্ছে যে কোনো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো চলো ওই দূরে দেখা যাচ্ছে লাইট। তো চলো বন্ধুরা একবারে ঘরে যাই, তারপর কথা হবে। এদিকে আমি ঘরে চলে এসেছি, মেয়ের খাতা কিনে এসে বই মলাট করছি। তো সেইগুলোই তোমাদেরকে বলছিলাম যে জীবনের প্রথম আমি বই মলাট করলাম। তো দেখো বইগুলো মলাট হয়ে গেছে। এবার যাব খাবার গরম করতে রান্নাঘরে। তো চলে এসেছি রান্নাঘরে এসে খাবারটাও গরম করে নিচ্ছি। আর এদিকে অল্প একটু বাসন আছে, বাসনগুলো মেজে নেবো। চলো বন্ধুরা দেখতে থাকো। একদিকে খাবার গরম করছি, একদিকে বাসন মাজছি। মানে বাসন মাজছি না, বাসন মাজবো। তো তোমাদেরকে একটা কথা বলি যে সব ভিডিও সবসময় আমি ভয়েস দিয়ে করতে পারি না বা করে হয় না। তো যখন ভয়েস ওভার দিতেও আমার অনেক দেরি হয়। কেন, ছেলেকে না ঘুম পাড়ালে কী করে ভয়েস ওভারটা দেবো। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, একবারে ধুয়ে তুলে দিচ্ছি। রান্নাঘরে যে একটু টুকটাক করে কাজ করে নিচ্ছি। কেন, সন্ধ্যাবেলার দিকে তো ঘরে ছিলাম না, অনেকটা দূরই বই খাতাগুলো কিনতে গেছিলাম। হেঁটে হেঁটে দুজনে এই ঠান্ডার মধ্যে এসে আবার বইয়ের মলাটটা করতেও অনেকটা টাইম লেগে গেছে। চলো বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপরে আমি কি করি, যতটুকু পারি ততটুকু সারাদিনের মধ্যে একটু একটু করে টুকটুক করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি খুবই সাধারণ একটা ঘরের বউ, আমি কোথাও ঘুরতেও যাই না আর কিছু করি না যে আমি তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও শেয়ার করব। ভিডিও করার সময় অনেক কিছুই মানে বাধা বিপত্তি আসে, সেগুলোও করছি। আর আগের দিনে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা আপলোড দিয়েছি, কিন্তু আপলোডটা করতে গিয়ে কী হলো জানি না, মানে বুঝতে পারলাম না, ওটা আপলোডই হলো না। তো ওই জন্য আগের দিনে ভিডিওটা আর পোস্ট করতে পারিনি। আজকে ভিডিওটা করে তোমাদের সঙ্গে পোস্ট করছি। দেখি এই ভিডিওটাও কি হয় জানি না, কারণ যখন মানুষের সময় খারাপ থাকে সব দিক দিয়েই খারাপ থাকে, এইটাই সত্যি কথা। এখন হচ্ছে আমার সময় খারাপ, ওই জন্যই সব দিকেই আমার সময় খারাপই যাবে। তো দেখো বলতে বলতে বাসনও মাজা হয়ে গেছে, এইদিকে তরকারিও গরম হয়ে গেছে। তরকারি গরম করে ঢাকা দিয়ে দিলাম,
আর এইদিকে অল্প জলের বোতল ভরে নিচ্ছি, কেন এবার এগুলো করে আবার খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ওই জন্য কটা জলের বোতল ভরে নিচ্ছে। জলের বোতল কটা ভরে নিয়ে আবার যাবো এখন বিছানা তুলতে, মানে বিছানা তুলতে না সরি, বিছানা করতে রাতের। ওদিকে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়াবো। এদিকে মেয়ে এসছে, কি ঘুরঘুর 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 করছে, ও বোতলের ঢাকা পাচ্ছিলাম না, ওটাই জিজ্ঞাসা করলাম যে বোতলের ঢাকাগুলো কোথায়, ওটাই ও দিল। তো আমাদের জলও আবার কিনেও খেতে হয়, ওই জন্য জলের বোতলগুলো আবার করা হয়। দেখো বলতে বলতে জলগুলো ভরাও হয়ে গেল, এবার চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা একটু এলোমেলো হয়েছিল, বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানাটা একবারে ঝেড়ে বিছানায় বালিশ টালিশ বিছিয়ে নিচে যাব, গিয়ে আর খাবার খাবো, খেয়ে একবারে বিছানায় চলে আসবো, ওই জন্যই তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা, বিছানা করতে করতে আজকে ভিডিওটা শেষ করে দেবো, এরপরে আর কিছু দেখাবো না। সেই সকালে যা রান্না করেছিলাম ওইগুলোই খাওয়া দাওয়া হবে, বিশেষ কিছু আর দেখানোর নেই। আর আমার ব্লগ মানে আমার এইরকমই দেখতে পাবে, কেন কিনা আমি তো আর মানে ঘোরার ভিডিও করি না। আমি বললাম বারবারই একটা কথা, আমি কোথাও ঘুরতে যাই না, কিছু না, ওইটাই আমি ঘরে থাকি, ঘরে থাকার মতনই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পাশে থেকো, একটু লাইক কমেন্ট করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, টাটা। আবার দেখা হবে কালকে।